আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা টপ 400 আনসিকিউর ভাই 161টি নাম্বার থেকে শুরু করতে যাচ্ছি। দেখো, ইউ উইল মিস দ্য ট্রেন। অবশ্যই শেষ পর্যন্ত থাকবে, কারণ শেষে টুইস্ট আছে এবং সারপ্রাইজ আছে। দেখো, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটি মিস করবে। ইউ গো টু রেলওয়ে স্টেশন ইন টাইম। এখন ভাই আসো, তুমি ট্রেন কখন মিস করবে? যদি না তুমি রেলওয়ে স্টেশনে যথাসময়ে পৌঁছাও। যথাসময়ে না পৌঁছালে তুমি ট্রেন মিস করবে। তাহলে যদি না অর্থে কোনটা বসবে? আনলেস বসবে, কারণ কি ভাই এরপরে পজিটিভ। তাহলে আনলেস বসাও, তুমি ঝামেলা শেষ। তারপর আসো 162। হিজ সিস্টার ওয়ার্কস 3 জবস এ ডে। একদিনে কয়টা জব করে? 3টা জব করে। ভালো কথা। শি ডাজেন্ট আর্ন মাচ। 3টা জব করলে নর্মালি বেশি টাকা আর্ন করার কথা, বাট করে না, বিপরীতার্থক বোঝায়। তাহলে এই ক্ষেত্রে কি বলবে ভাইয়া? হাউ এভার, যাই হোক সে কি করে না ভাইয়া, বেশি টাকা আর্ন করতে পারে না, তাহলে হাউ এভার হবে। তারপর আসো 163 নাম্বার। আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা। আমি অলওয়েজ, সবসময় কি করে ভাইয়া? আমব্রেলা নিয়ে বা আমব্রেলা বহন করি। কেন ভাইয়া? বৃষ্টি হতে পারে। তাহলে বৃষ্টি হতে পারে এই অর্থে ভাইয়া অনেকে ইফ দিবে, আমি জানি। যদি ইফ হইতো ভাইয়া এক সাইডে ফিউচার টেন্স হওয়ার কথা ছিল বা ক্যান অথবা মে দিয়ে হওয়ার কথা ছিল, তাহলে ইফ হবে না, এক্ষেত্রে হবে ভাইয়া ইন কেস। কী হবে ভাইয়া? ইন কেস হবে। তাহলে অর্থ কী হয়? আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা। আমি সবসময় একটা আমব্রেলা বহন করি। ইন কেস ইট রেন্স, বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে আমি কি করি ভাইয়া? অলওয়েজ কি করি? একটা ছাতা বহন করি। তাহলে এই নাম্বারটা উত্তর। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এই প্রশ্নটা অনেকে ভুল করবে, ভুলে ইফ দেবে, বাট ম্যাক্সিমাম ভুল করবে। হ্যাঁ, তারপর আসো বেক দ্য কেক। কেক কে কী করো ভাইয়া? ছাঁকুনি দিয়ে বা ঝাঁকি দিয়ে কি করা হয় ভাইয়া? কিছু একটা করা হয়। তাহলে বেক করা হয় কেককে। তাহলে বেক দ্য কেক, দে আর ফার্ম টু দ্য টাচ। এখন আসো বেক দ্য কেক, কেককে কিছু একটা করবেই। দে আর ফার্ম টু দ্য ড্যাশ। কেকগুলি সংস্পর্শে দৃঢ় না হওয়া পর্যন্ত কি করো? বেক করুন। এখন অর্থ অনুযায়ী কি বুঝতেছো তুমি ভাইয়া? না হওয়া পর্যন্ত। ভাইয়া না হওয়া পর্যন্ত দেখো নেগেটিভ অর্থ প্রকাশ পাচ্ছে, বাট এখানে আছে অ্যাভারমেন্টের। তাহলে তোমাকে বসাতে হবে কি? আনটিল বসাতে হবে। নেগেটিভ অর্থ বলবে, ঝামেলা শেষ। বসাইলাম আমরা। তারপরে 165 নাম্বার দেখো, মেডিসিন, হ্যাঁ সরি, মেডিওকর স্টুডেন্টস স্টাডি হার্ড। মধ্যম মানের যে স্টুডেন্টগুলো আছে তারা অনেক পরিমাণ পড়াশোনা করে। দে শুড ফেল। কেন, কোন ভয়ে তারা অনেক পরিমাণ পড়াশোনা করে? নতুবা ভাইয়া লেস্টের পরে কি হয়? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে লেস্টের পরে সাবজেক্ট, শুড অথবা মাইটের মধ্যে শুড, তারপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করছে। নতুবা তারা ফেল করতে পারে। তাহলে নতুবা অর্থে সি নাম্বারটা উত্তর হবে। তারপরে আমরা দেখতেছি 166 নাম্বার। আই উইল নট সিং দ্য সং। আমি গানটা গাই না। ইউ সিং উইথ মি। তুমি আমার সাথে না গাও পর্যন্ত। তাহলে কি হবে ভাইয়া? তুমি আমার সাথে না গাও পর্যন্ত আমি গানটা গাই না। তাহলে নেগেটিভ অর্থ দিচ্ছে না, তাহলে নেগেটিভ অর্থ দিলে ভাইয়া আনলেস হবে। কি হবে? আনলেস হবে। তারপর আমরা দেখতেছি ভাইয়া 167 নাম্বার। নো ওয়ান নোজ হোয়াট কালার ডাইনোসরস ওয়ার। ডাইনোসরের কালার কেমন ছিল আমরা কেউ কি করি না, জানি না। কেন জানি না? নো স্যাম্পল অফ দেয়ার স্কিন হ্যাজ সারভাইভ। তার দেহের চামড়ার কোনো কি নেই ভাইয়া? স্যাম্পল নাই। তাহলে নো ওয়ান নোজ, কেউ জানে না ডাইনোসরের কালার কেমন। কেন জানে না? বিকজ কারণ নো স্যাম্পল অফ দেয়ার স্কিন, তার স্কিনের কোনো স্যাম্পল হ্যাজ সারভাইভড নাই। ওকে ভাইয়া, তাহলে ভাইয়া বিকজ কখন ব্যবহার হয়, বিকজ অফ কখন ব্যবহার হয় ভাইয়া? আপনারা বিকজ দ্যাট তো না, ইট ইজ বিকজ না। বিকজ অফের পরে কি হয় ভাইয়া? পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, তারপর নাউন হয়। আর বিকজের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়। তাহলে এখানে বিকজ বসাও, তারপর দেখো নো স্যাম্পল অফ দেয়ার স্কিন সাবজেক্ট, তারপর হ্যাজ সারভাইভড ভার্ব। তাহলে এখানে কি হবে? বিকজ হবে। কি হবে? বিকজ হবে। তারপর আমরা দেখতেছি 168 নাম্বার। মিস্টার আহমেদ ওয়াজ রিচ। মিস্টার আহমেদ কি ভাইয়া? রিচ। হি ওয়াজ নট হ্যাপি ম্যান। ভাইয়া ধনী হলে তো সুখী হওয়ার কথা, সুখী না। তাহলে বিপরীতার্থক কথার ক্ষেত্রে ভার্ব বসবে না,
অবশ্যই অবশ্যই বাদ বাড়বে, কি বলবে, বাদ বাড়বে, কিন্তু সে সুখী নয়। তোমরা অর্থ দিয়ে খেয়াল করো, অবশ্যই অবশ্যই পারবা। তারপরে আসো 169 নাম্বার, দ্য নাম্বার অফ কজালটিস। নাম্বার অফ এর পরে কি হয়, নাউন বা প্রোনাউন প্লুরাল হয়, প্লুরাল দিয়েছে ভাইয়া হতাহত। হ্যাঁ, নাম্বার অফ কজালটিস, নাম্বার অফ হতাহত আর হবে ভাইয়া তা নাম্বার অফ এর পর নাউন বা প্রোনাউন প্লুরাল বা ভার্ব সিঙ্গুলার, তাহলে হ্যাভ হবে না, আর হবে না। আননোন, আননোন প্যাসিভি আছে, আননোন বি3 হ্যাজ যদি অ্যাক্টিভ ভাইয়া। হতাহত, হতাহত ভাইয়া অজানা, হতাহত ভাইয়া দ্য নাম্বার অফ কজালটিস অজানা। বাই পিপল, এখানে উজ্জ আছে, বাই পিপল, বাই গ্রামবাসী, হ্যাঁ যে কোনো কিছু বললাম, বাই ভিলেজ পিপল, বাই সিটি পিপল, যে কোনো একটা হবে। বাই প্লাস নাউন উজ্জ আছে, এখানে প্যাসিভি আছে, প্যাসিভি থাকলে কি হবে ভাইয়া, অবশ্যই অবশ্যই ইজ হবে, কি হবে, ইজ হবে, তাহলে ইজ দাও তুমি। তারপর আমি দেখতেছি 170 নাম্বার, ভ্যাকন অ্যান্ড ইগস। এগুলো খুবই দেখবা, খুবই দেখবা, খুবই দেখবা। ব্যাকন অ্যান্ড ইগস, হর্স অ্যান্ড ক্যারেজ, তারপরে আরও হতে পারে কি ব্রেড অ্যান্ড বাটার। হ্যাঁ, এগুলোর পরে নাউন, এগুলো পরে কি বসে ভাইয়া, ভার বসে তোমার সিঙ্গুলার, তাহলে ভার সিঙ্গুলার আছে, আছে, দ্যাটস ইট। প্লুরাল হতে পারে যদি আলাদা আলাদা বোঝায়। আমরা পরবর্তী ক্লাসে দেখবো কিভাবে প্লুরাল হয়, কিভাবে সিঙ্গুলার হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করে। আর যে টুইস্টের কথা বলছি সেটা হচ্ছে ভাইয়া, যারা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে চাচ্ছ, বিভিন্ন ইউনিভার্সিটির প্রিপারেশন নিবা ঢাকা ইউনিভার্সিটি সহ, আগে ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে 40 দিনের একটা যুদ্ধ আমরা শুরু করতে যাচ্ছি। এই 40 দিনে ভাইয়াকে সময় দেবে, জাস্ট আর কিছু করার দরকার নাই। ইংলিশের জন্য 40টা লেকচার সাজেছি, দেখো এর মধ্যে গ্রামার পাবা, মেমোরাইজিং পার্ট পাবা, তাহলে ডেইলি 2টা করে ক্লাস, কোনো মিস নাই। তারপরে 11 থেকে 20 মধ্যে দেখো গ্রামার শেষ হবে, টোটাল 18 ক্লাসে। এরপরে ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্ট, টোটাল 22 দিন লাগবে, টোটাল 40 দিনে গ্রামার আর ভোকাবুলারি শেষ। তাহলে সেকেন্ড টাইমের 20 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে সব। তারপরে দেখাবে আর আমরা ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য টেক্সট বুক থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ সেখান থেকে এক্সপ্লেনেশন আনতে পারে, আসতে পারে তোমার প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিংও আসতে পারে, কিচ্ছু করার নাই। এই কারণে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু পড়বো, ঝামেলা নাই। পাশাপাশি আমরা রিটেনের জন্য আবার কি করবো ভাইয়া, সেন্টেন্স মেকিং স্ট্র্যাটেজি পড়বো। কমন পড়লো না, বানাই লিখবো কীভাবে, সেই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে সি ইউনিটের জন্য ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ, ট্রান্সলেশনের জন্য ভাইয়ারা ওরা 3টা ক্লাসের সময় আমাকে দিবা, 3টা সময় আমাকে দিবা। তারপরে কারেকশন 2টা ক্লাস দেবা, জাস্ট কমন ফেলে দেবে ইনশাল্লাহ। তারপরে দেখতে পাচ্ছ ভাই 31 থেকে 40 নাম্বার, এখানেও কিছু টেক্সট বুকের আইটেম আছে, ঠিক আছে ভাইয়ারা, পড়া এগুলো দিলাম আমরা। দেওয়ার পরে রিটেনের জন্য আবার এক্সপ্লেনেশন, প্যারাগ্রাফ, শর্ট কোয়েশ্চেন, এগুলোর মধ্যে ভাই চমৎকারভাবে প্রত্যেকটা জিনিস আমি পড়াবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। ভর্তি হওয়ার জন্য ভাইয়েরা পড়া দেখতে পাচ্ছ 599 টাকা, না 599 টাকা না, মাত্র 499 টাকা। আজকের ভিডিও দেখে যারা ভর্তি হবা 499 টাকা ভাইয়ারা পড়া। এই নাম্বারটা দেখো 013355055014, এই নাম্বারে সেন্ড মানি করে ভাইয়াকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, বিকাশ অথবা না সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভাইয়াকে মেসেজ দিলে হবে, ভাইয়া সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। 40 দিন ভাইয়ার সাথে টানা প্রিপারেশন নেওয়ার জন্য, 40 দিনে নিজের প্রিপারেশনকে গুছিয়ে নেওয়ার জন্য যা করা দরকার আমি করবো ইনশাল্লাহ। এরপরে দায়িত্ব শেষ না ভাইয়ারা পড়া, ঢাবির পরে জাহাঙ্গীরনগর আছে, সিও আছে, খুলনা আছে, সাস্ট আছে, যে ইউনিভার্সিটি যা যা লাগবে সব আমি প্রোভাইড করবো, কথা দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর শোনো, একটা ব্যাচে ভর্তি হলে এরপরে যত ব্যাচ আসবে সব তোমরা ফ্রিতে পাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।